আসসালামু আলাইকুম দর্শক, বিজি লাইফ ইন কুকিংয়ে আপনাদেরকে আবারও স্বাগতম। আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আমার চ্যানেলে নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও। আমার চ্যানেলের আজকের রেসিপি হলো শ্রিম্প ফ্রাই বা চিংড়ি ভাজা। যে যাই বলুক না কেন, এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত মজাদার। চলুন আমরা রেসিপিটা দেখে আসি। প্রথমে আমি চিংড়িগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এই পর্যায়ে চিংড়ির এই পাশে একটা রগের মতো থাকে ময়লা, এটা কিন্তু পরিষ্কার করে নিতে হবে। দেখুন আমি কিভাবে পরিষ্কার করেছি। আমি কিন্তু সবগুলো চিংড়ি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এরপর যে আমি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো এবং দিয়েছি সয়া সস, এখানে দিয়েছি রসুন পেস্ট, তারপর দিয়েছি আদা পেস্ট, এবার দিয়েছি লাল মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং ভাজা জিরা গুঁড়া এবং পরিমাণ মতো লবণ। এবার আমি সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই উপকরণগুলো আমি ভালোভাবে মিশিয়ে 10 মিনিটের জন্য রেখে দিবেন, কিংবা আপনারা সাথে সাথেও তৈরি করতে পারেন। এরপর যে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। প্রথমে দিয়েছি কর্নফ্লাওয়ার এবং এখানে দিয়েছি আটা অথবা ময়দা, যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। তারপর দিয়েছি পরিমাণ মতো লবণ এবং লাল মরিচের গুঁড়ো দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে একটি ডিম আমি খুব সুন্দর করে ফেটিয়ে নিলাম। এবার আমি ওই চিংড়িটা, মেরিনেশন চিংড়িতে ডিমটা ঢেলে দিয়েছি। এবার এই ডিমের সাথে চিংড়িটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দেখুন চিংড়িটা আমি এই পাউডারটাতে খুব ভালোভাবে মিশাবো। দেখুন আমি কিভাবে সবগুলো চিংড়ি আমি এই পাউডারটাতে মিশিয়ে নেব। উপরে নিচে সব দিক দিয়েই খুব সুন্দর করে মিশাতে হবে। এবার যে বাড়তি যে আটাটা আছে, পাউডারটা, ওটা আমি ছড়িয়ে নিব। সবগুলো চিংড়ির ক্ষেত্রে আমি কিন্তু সেমই করব। এরপর যে আমি একটি প্যানে তেল গরম করে চেক করে নিচ্ছি তেলটা ঠিকমতো গরম হয়েছে কিনা। এবার আমি একে একে সবগুলো চিংড়ি দিয়ে দিব। তেলটা খুব ভালোভাবেই গরম হয়েছে। সবগুলো চিংড়ি আমি একে একে দিয়ে দিব। আমি খুব হাই হিটও দিব না, মিডিয়াম হিটেই ভাজবো। হাই হিট দিলেই পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর এভাবে ভাজলে উপর সাইডটা খুব ক্রিস্পি হবে। এখন আমি উল্টা পাল্টা করে খুব ভালোভাবে ভেজে নিব। চিংড়িগুলো আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। দেখুন চিংড়িগুলো কতটা মুচমুচে হয়েছে। উপর সাইডটা দেখলেই বোঝা যায় কতটা মুচমুচে এবং ক্রিস্পি, কুড়মুড়ে হয়েছে। এই চিংড়িটা এতই মজা হয়েছিল যে ভাজার সাথে সাথেই আমরা খেয়ে শেষ করে ফেলেছিলাম। ভালো লেগে থাকলে অবশ্যই জানাবেন।